অবশেষে মনোনয়ন পাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ফোন করে যে সুখবর দিলেন তারেক জিয়া। রাজনীতির উত্তপ্ত প্রেক্ষাপটে হঠাৎই নতুন এক আলোচনার জন্ম দিয়েছে বিএনপির অন্দরের খবর। দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে টানা বিতর্কের পর অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানার ভাগ্য ঘুরে যেতে পারে চাকা। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি নিজেই ফোন করে রুমিনকে সুখবর দিয়েছেন, এমন খবরই এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। যদিও দলীয় কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে বিএনপি ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে দলীয় উচ্চ পর্যায় থেকে তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। রাজধানী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের ভিতরে সকাল থেকেই দেখা গেছে ভিন্ন এক পরিবেশ। বেশ কিছু নেতাকর্মীকে বলতে শোনা গেছে, ম্যাডাম রুমিন ফিরছেন, এবার তার নাম আসছে। কয়েকজন তরুণ নেত্রীকেও দেখা গেছে রুমিন ফারহানার ছবি হাতে শুভেচ্ছা জানাতে। তারা বলেন, তিনি আমাদের কণ্ঠস্বর, তাকে ছাড়া বিএনপি অসম্পূর্ণ। সূত্রে বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে লন্ডন থেকে সরাসরি ফোন করেন তারেক রহমান। কথোপকথনে তিনি রুমিন ফারহানাকে বলেন, দল তোমার প্রতি পূর্ণ আস্থা রাখে। সময়ের কারণে নামটি প্রথম তালিকায় আসেনি, তবে চূড়ান্ত তালিকায় তোমার মনোনয়ন নিশ্চিত। এই খবর শোনার পর থেকেই রুমিনের ঘনিষ্ঠ মহলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কেউ কেউ বলেন, এটি শুধু একজন প্রার্থীর নয়, বরং তরুণ নেতৃত্বের জয়। অন্যদিকে বিএনপির নীতি নির্ধারণী এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, মনোনয়ন বন্টনে তারেক রহমানের হস্তক্ষেপই ছিল মূল পরিবর্তনের কারণ। প্রথম দফার তালিকায় বাদ পড়া কিছু প্রার্থীর ব্যাপারে নতুন করে পুনর্বিবেচনা চলছে। দলের অভ্যন্তরীণ জরিপে রুমিন ফারহানার জনপ্রিয়তা ও সাংগঠনিক প্রভাব আবারও সামনে আসায় বিষয়টি নতুন করে ভাবা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি বিএনপির অভ্যন্তরে ভারসাম্য রক্ষার কৌশল হতে পারে। তরুণ, শিক্ষিত ও নারী নেতৃত্বকে সামনে আনার মাধ্যমে দলের ভাবমূর্তি নতুন করে সাজানোর চেষ্টা দেখানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক আব্দুল হান্নান বলেন, রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হলে সেটা হবে দলের আধুনিকায়নের প্রতীক। তারেক রহমান বুঝতে পেরেছেন, তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হলে তাকে আবারও সামনে আনতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ ঘরানার এক বিশ্লেষক মন্তব্য করেছেন, বিএনপি ইচ্ছাকৃতভাবে সংবাদ মাধ্যমে এ ধরনের খবর ছড়াচ্ছে যাতে জনগণের মধ্যে প্রত্যাশা তৈরি হয় এবং দলীয় অভ্যন্তরে হতাশা কমে। তবে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তিনি শুধু বলেছেন, আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। মনোনয়ন পাওয়া না পাওয়া বড় বিষয় নয়, দলের লক্ষ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ঘনিষ্ঠ সূত্র জানায়, ফোন আলাপের পর থেকে তিনি আত্মবিশ্বাসী ও আশাবাদী হয়ে উঠেছেন। রাজনীতির এই ঘূর্ণাবর্তে রুমিন ফারহানার সম্ভাব্য প্রার্থিতা নতুন এক অধ্যায় খুলে দিতে পারে বিএনপির জন্য। তিনি যদি মনোনয়ন পান, তাহলে তরুণ ভোটারদের একটি বড় অংশ তার প্রতি আকৃষ্ট হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। কারণ সংসদে আগের মেয়াদে তার বক্তব্য ও কঠোর সমালোচনামূলক অবস্থান তাকে আলাদা পরিচিতি দিয়েছে। সবশেষে বিএনপি কার্যালয় থেকে জানা গেছে, আগামী সপ্তাহে দ্বিতীয় ও চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ পাবে। সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানার নাম থাকলে তা হবে শুধুমাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্ত, বরং দলের ভিতরে নতুন করে নেতৃত্ব বিন্যাসের সূচনা। আপাতত সবাই তাকিয়ে আছে নয়াপল্টনের দিকে। দেখা যাক লন্ডনের সেই ফোন কল সত্যি কতটা সুখবর বয়ে আনে।